কালের কপোত তলে বিস্মৃত হয়ে যায় ইতিহাস, কিন্তু এখানে কালের কপোত তলে ইতিহাস বিস্মৃত হয়নি। ইতিহাস এখানে সমাদৃত হয়েছে কাঞ্চননগরের কঙ্কালেশ্বর কালীবাড়ি, যার সঙ্গে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি জড়িয়ে আছে। এই মন্দিরকে ঘিরে অনেক রহস্য, অনেক ঘূর্ণাবর্ত, অনেক কথা, যা বিভিন্ন সময় পুঁথিতে পুঁথিতে উল্লেখিত রয়েছে। সূর্যের গনগনে তেজ, সেই তেজে মন্দিরকে কার্যত রিফ্লেক্ট করছে মায়ের মন্দিরকে। মা এখানে কঙ্কালেশ্বরী, মানুষের যে শিরা এবং যে উপশিরা, যে উপশিরার প্রত্যেকটি মূর্তি হচ্ছে রে মায়ের এই মূর্তিতে আছে। বহু মানুষ আসেন, বহু ভক্ত আসেন, মনের মনস্কামনা তারা পূর্ণ হলে আসেন মায়ের কাছে, পুজো দিতে আসেন। এটাই হচ্ছে বহুত্ববাদ, এটাই হচ্ছে ইতিহাস, এটাই হচ্ছে সংস্কৃতি, এটাই হচ্ছে আধ্যাত্মিক চেতনার ভক্তি রস বা মধুরসও বলতে পারেন। কারণ আমরা যখন বিভিন্নভাবে সমাজ জীবন যখন কার্যত যখন বিভিন্নভাবে যখন ক্ষতিগ্রস্ত হই, বিকারগ্রস্ত হই, মানসিকভাবে যখন অবসাদে ভুগি, অবশ্যই আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক ভাবনা আমাদেরকে উন্মেষিত করে, আমাদেরকে জাগরিত করে, জাগ্রত করে। এই মন্দিরের যে স্ট্রাকচার, টেরাকোটা স্ট্রাকচার, পোড়ামাটির তৈরি, এটা বহুদিন ধরে এই মন্দির কিন্তু এখানে বিরাজিত। তো স্বাভাবিকভাবে এই মন্দিরকে ঘিরে অনেক কথা, অনেক পুঁথিতে, যেটা বলছিলাম পুঁথিতে আছে ঠিক, কিন্তু পুঁথির বাইরে যেটা আছে সেটা অজস্র অগণিত মানুষের, অনেক যারা মাকে যারা দেখতে আসে, সেখানে মায়ের মূর্তি আছে একদম কোষ্ঠী পাথর এবং কালো শিরা উপশিরায় মা এখানে বিরাজিত। পুজো হয়েছে সকালে, সন্ধ্যায় আরতি হয়, এখানে ঘর চলেছে। তাই এই দেবী সম্পর্কে যে ইতিহাস আমাদের ইতিহাসের পাতায় যা রয়েছে, বিশেষ করে বর্ধমানের যে ইতিহাস এবং যে বর্ধমানের যে প্রাক ঐতিহাসিক যুগের যে ইতিহাসের কথা আমরা যেটা বলি, দামোদর নদের পারে কঙ্কালেশ্বর কালীবাড়ির ইতিহাস আমরা যা সবসময় গর্ব অনুভব করি এবং গৌরবান্বিত হই আমাদের একজন সমাজ জীবনের মানুষ হিসাবে। আমি নয়ন রায়, দা কোয়েরি, সারা ভারতবর্ষে যখন আমি রাজনৈতিক বিভিন্ন চুলচেরা বিশ্লেষণ করি, খুব স্বাভাবিকভাবে মনের গহনে গভীর হৃদয়ে মাকে অবশ্যই ডাকার চেষ্টা করি। ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর প্রত্যেককে ভালো রাখুক, সুস্থ রাখুক। তাই কঙ্কালেশ্বর কালীবাড়িকে যে আধুনিক মডেলে, আধুনিকভাবে যে যদি বলেন ট্যুরিজম ইনভেন্ট যদি বলা হয়, সেটা অবশ্যই হয়েছে। এখানে প্রতি রবিবার সপ্তাহে 2 দিন এখানে 10 টাকায় কিন্তু মায়ের ভোগ পাওয়া যায়। আমি ভোগের বিষয়ে আসছি না, ভোগ তো হচ্ছে অন্ন হচ্ছে আপনার পেটকে আপনাকে ভর্তি করবে, কিন্তু যে ভক্তিরসের যে গোটা বিষয়টা, তাই কাঞ্চননগর আজ থেকে বছর 30 আগে গা ছমছম করা পরিবেশ ছিল, পরিস্থিতি ছিল, পরিবেশ ছিল, আজ সেটা নেই। সন্ধ্যার পরে এখানে আলো ঝলমল করে মায়ের মন্দির উজ্জ্বল হয়, প্রজ্বলিত হয়। এখন যেমন সূর্যের আলোয় যেমন বিকশিত হচ্ছে, তেমনি এই সন্ধ্যায় আলোকিত হয়। এখানে ধূপ, এখানে মোমবাতি প্রত্যেকে দেন, কারণ প্রত্যেকে তারা মানত কামনা করেন, মনস্কামনা করেন। মাকে তারা মুক্ত হস্তে দান করেন, যার যেরকম সামর্থ্য। এখানে কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু যেটা আছে সেটা নিয়ম আছে, নিষ্ঠা আছে, হচ্ছে কর্তব্য এবং দায়িত্ব। কারণ আপনি মন্দিরকে পবিত্র রাখবেন, এটা আপনার কর্তব্য, আমারও কর্তব্য, আমার সহকর্মী তারও কর্তব্য। তাই ইতিহাসকে কখনোই কালের কপোততলে বিস্মৃত করে দেওয়া যায় না। বহু মানুষ আপনি যদি দেখেন, এখানে কেউ গলসি থেকে হোক, কেতুগ্রাম থেকে হোক, কেউ দক্ষিণ দামোদর থেকে হোক, কেউ বাঁকুড়া থেকে হোক, সারা বাংলার বিভিন্ন জায়গা থেকে এই কঙ্কালেশ্বর মাকে অন্তত একবার ছুঁয়ে যেতে চায়, প্রণাম করতে চায় এবং ভক্তি রস তারা গ্রহণ করতে চায়। বহুত্ববাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা এই মুহূর্তে ভারতবর্ষে, তার মধ্যে আধ্যাত্মিক বাদ খুব গুরুত্বপূর্ণ। যে কথা স্বামীজি বলে গেছেন, যে ঈশ্বর দর্শন করার আগে মানুষ এবং মনুষ্যত্বকে ভালোভাবে গ্রহণ করতে পারছে কিনা। যদি মানুষ আর মনুষ্যত্বের যদি বিচার আমরা বিশ্লেষণ করতে পারি, যা স্বামীজি বলেছেন, তাহলেই ভাববো আধ্যাত্মিক রস এবং চেতনাবোধের যে সমৃদ্ধ যেটা আমরা ভক্তিরস, সেটা গ্রহণ করতে পারবো। আমরা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথা জানি, আমরা মা শারদার কথা জানি। তাদের ইতিহাস, তাদের ঐতিহ্য, তাদের বাণী আমাদের জীবনবোধকে উন্মেচিত করে, উজাগর করে।
তাই টেরাকোটা মন্দিরের যে যেটা আছে এই স্কাল্পচারটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাল মাটির রং, এখানে সবাই আসেন, এখানে সবাই প্রাণ ভরে মাকে অন্তত ডাকেন। আমরাও মাকে ডাকার চেষ্টা করি, ডাকছি। যে দুর্গম দুস্তর পরিস্থিতির কঠিন যে লড়াই, এই লড়াই আমাদেরকে অন্তত শক্তি যোগাক। এবং এখানকার যিনি বিধায়ক রয়েছেন, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, আমি অতিরঞ্জিত করছি না তার সম্পর্কে, কিন্তু তার অবশ্যই সহযোগিতায় হোক, মায়ের ইচ্ছাই হোক, তিনি কিন্তু করেছেন এই কাজটা। মন্দিরটা আগেই ছিল, মন্দিরকে সংস্কার করা, মন্দিরকে আধুনিকীকরণ করা, এটাকে ট্যুরিজম স্পটে ফেলা, এগুলো হয়েছে। এখানে মানুষ আসেন, ভোগ নেন, ভোগ খান, পুজো দেন। তাহলে এই হচ্ছে কঙ্কালেশ্বর মন্দিরের, এই হচ্ছে চাতাল। যে চাতালে বসে অন্তত শান্তি তো পাওয়াই যায়। রোদ করকরে হোক না কেন, আকাশে মেঘ যতই ভ্রুকুটি হোক না কেন, কপোততলে কখনো বিস্মৃত হয়ে যায় না ইতিহাস, যা কঙ্কালেশ্বর কালীবাড়ি আজ আমাদের সমাজ জীবনে অত্যন্ত বিরাজিত। এবং ইতিহাসের যে গুরুত্ব এবং যে ঐতিহ্য, সেই গুরুত্ব এবং ঐতিহ্যের কথা মাথায় রেখে আমরা তো অবশ্যই এটা বলার চেষ্টা করি যে আমরা যারা মানুষ, যারা আমরা সভ্যতার অংশীদার হিসেবে দাবি করি, আমরা যে সভ্যতায় বসবাস করি সেই সভ্যতায় বিজ্ঞান রয়েছে, যে সভ্যতায় বসবাস করি সেখানে প্রযুক্তি রয়েছে, যে সভ্যতায় আমরা বসবাস করি সেখানে মানুষ রয়েছে, যে সভ্যতায় বাস করি সেখানে হচ্ছে রাজনীতি রয়েছে, সমাজনীতি রয়েছে, অর্থনীতি রয়েছে। কিন্তু এই সমস্ত যদি মালাকে আপনি একটা বর্ণমালায় তৈরি করেন, তাহলে স্বাভাবিকভাবে কিন্তু আধ্যাত্মিক বাদও খুব গুরুত্বপূর্ণ। এই হচ্ছে মায়ের মন্দির, এখন বন্ধ আছে। মা বিরাজিত, মায়ের গলায় রজনীগন্ধার মালা, আপনি মুগ্ধ হয়ে যাবেন মাকে দেখে। তাই মাটির কলস, প্রতিদিন সকালে পুজো হয়, শুরুতেই বলছিলাম, সন্ধ্যায় আরতি হয়, বহু মানুষ ভিড় করেন, আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু আধ্যাত্মিক চেতনাবোধ, রসবোধকে গ্রহণ করতে আসেন। মনের গ্রহণ, মনন থেকে, হৃদয় থেকে আসেন। হৃদয় যদি আপনাকে টানে তবেই আপনি আসবেন, এটা স্বাভাবিক। ঈশ্বর সে কথাই বলেন। অনেকে প্রশ্ন করেন, ঈশ্বরকে কি দেখা যায়? ঈশ্বরকে এইভাবে দেখা যায় না। যা স্বামীজি বলে গেছেন, ঈশ্বরকে জানতে গেলে জাগ্রত মনের ভাবনা এবং ইতিহাসের প্রতি সম্মান এবং হচ্ছে মানুষ ও মনুষ্যত্বের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সেটা যদি ঠিকঠাক পালন করা যায়, তাহলে কিন্তু ঈশ্বরকে দেখা যেতে পারে। মানুষের মধ্যে ঈশ্বর বিরাজমান। এই গোটা যে রক্ত মাংসের যে শরীর, এই শরীরের মধ্যে বিভিন্ন কণিকার মধ্যে কি লুকিয়ে আছে, না আমি বলতে পারবো, না আপনি বলতে পারবেন, না বিজ্ঞান বলতে পারবে। তাই আধুনিক বিজ্ঞান, আমাদের শুভ্রাংশু শুক্লা ইতিমধ্যে মহাকাশে রয়েছে ইতিমধ্যে, এবং এই সেই মহাকাশের মধ্যে ইতিমধ্যে বিরাজিত, এবং হচ্ছে চাঁদে দক্ষিণ মেরুতে অবস্থান করে আছে। তাহলে একদিকে শুভ্রাংশু শুক্লা মহাকাশে রয়েছে, তার ফেরার কথা, একদিকে দক্ষিণ মেরুতে আমাদের বিক্রম অবতরণ করে আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সেখানেও হচ্ছে যে ভাবনা, ঈশ্বরকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। মানে আধ্যাত্মিক ভাবনার কথা বলছি। যারা নাস্তিক তারা তাদের মতো করে ব্যাখ্যা করবেন, তারা তাদের মতো করে মত প্রকাশ করবেন, কিন্তু আমি নাস্তিক নই, আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ। আধ্যাত্মিক চেতনা, রস সম্পূর্ণ সমৃদ্ধ করার মতো যে বিষয়, সেটা আমার মধ্যে আছে, আমি চেষ্টা করি। তাই বাংলার দর্শক যারা দেখছেন, তারা এই কঙ্কালেশ্বর কালীবাড়ি যে মন্দির, তা দেখুন, আপনারা আসুন, মন ভরে যাবে, আপনাদের প্রাণ ভরে যাবে, প্রাণকে সঞ্চারিত করবে। সঙ্গে থাকুন, আপনারা কমেন্টস করবেন, মতামত দেবেন। বহু দূর দূর থেকে এখানে আসবেন, অন্তত মাকে দর্শন করতে আসবেন। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক সৌমিত দপাদার, কঙ্কালেশ্বর কালীবাড়ি, বর্ধমান। নমস্কার।